এবার সরাসরি টার্গেটে ইউক্রেন। দুবাইয়ে ইউক্রেনের এন্টি ড্রোন সিস্টেম ধ্বংসের দাবি করছে ইরান, আর সেই হামলায় ২১ জন ইউক্রেনীয় নিহত হওয়ার কথাও বলছে তেহরান। যদিও কিয়েভ বলছে সবই মিথ্যা। প্রশ্ন উঠছে, ইরান কেন ইউক্রেনকে টার্গেট করছে? এটা কি শুধু সামরিক অভিযান, নাকি বৈশ্বিক শক্তির নতুন সংঘর্ষের শুরু? উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ছে নতুন মাত্রায়। ইরানের দাবি, দুবাইয়ে মার্কিন সেনাদের গোপন ঘাঁটির পাশাপাশি তারা ধ্বংস করেছে ইউক্রেনের এন্টি ড্রোন সিস্টেমের একটি গুদাম। এই হামলায় গুদামে অবস্থানরত ২১ জন ইউক্রেনীয় নিহত হয়েছে বলেও দাবি ইরানের। এই গুদাম থেকে আমেরিকাকে সহায়তা দেওয়া হচ্ছিল, যা সরাসরি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলেও দাবি তেহরানের। তবে এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটি সম্পূর্ণ ভুয়া তথ্য এবং ইরানের ডিসইনফরমেশন অপারেশন। প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইউক্রেনের সম্পৃক্ততা কেন? বিশ্লেষকরা বলছেন এর মূল কারণ ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানি নকশার ড্রোন প্রতিহত করতে গিয়ে ইউক্রেন যে অ্যান্টি ড্রোন প্রযুক্তি তৈরি করেছে সেটি এখন উপসাগরীয় দেশগুলোকে দিচ্ছে। অর্থাৎ ইউক্রেন সরাসরি যুদ্ধ না করলেও ইরানের প্রতিপক্ষ শক্তিকে প্রযুক্তিগত ভাবে শক্তিশালী করছে। ইরানের দৃষ্টিতে এটি সরাসরি হুমকি। ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলো একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, শুধু মার্কিন সামরিক ঘাঁটি নয়, বরং যারা শত্রুপক্ষকে সহায়তা দিচ্ছে তাদেরকেও টার্গেট করা হবে। এটি মূলত একটি ডিটারেন্স, অর্থাৎ ভবিষ্যতে কেউ যেন ইরানের বিরুদ্ধে সহায়তা দিতে সাহস না পায়। এদিকে উপসাগরীয় দেশগুলো কঠিন সমীকরণের মধ্যে পড়েছে। একদিকে তারা আমেরিকার মিত্র, অন্যদিকে মোকাবিলা করতে হচ্ছে ইরানের সরাসরি হুমকি। ইউক্রেন ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে, এমনকি শতাধিক অ্যান্টি ড্রোন বিশেষজ্ঞও পাঠিয়েছে। ফলে এই অঞ্চল এখন শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক শক্তির সংঘর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতির সম্ভাব্য পরিণতি কি? প্রথমত, আরও বাড়তে পারে যুদ্ধের পরিধি। এতে জড়িয়ে পড়তে পারে নতুন নতুন দেশ। দ্বিতীয়ত, প্রযুক্তিগত যুদ্ধ, বিশেষ করে ড্রোন বনাম এন্টি ড্রোন এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে চলে আসবে। তৃতীয়ত, আরও চাপের মুখে পড়বে উপসাগরীয় দেশগুলো। কার পক্ষে দাঁড়াবে সেটিই হবে বড় প্রশ্ন। দুবাইয়ে এই হামলার দাবি আর তাতে ২১ জন ইউক্রেনীয় নিহত হওয়ার তথ্য সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। ইরান স্পষ্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে যে কোনো সহযোগিতা যেখান থেকেই আসুক তা তারা প্রতিহত করবে। অন্যদিকে ইউক্রেনের অস্বীকার দেখাচ্ছে তথ্যযুদ্ধও এখন বাস্তব যুদ্ধের মতোই গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।